জয়গুরু সবাইকে। তো কয়েকদিন পরেই আমাদের উপযোজনা ইষ্টভৃতি নেওয়ার ডেট। তো অর্ঘ্যপ্রশস্তি আমাদের আগের মাসে যারা দিয়েছে তাদের অর্ঘ্যপ্রশস্তি আমরা পেয়ে গেছি। আর যেহেতু ইষ্টভৃতি নেওয়ার দিন, তো আমরা 8টা থেকে 12টা পর্যন্ত বসি। আর যারা ইষ্টভৃতি দিতে আসে তাদেরও কাজের ব্যস্ততা থাকে, তো সময় বেশি থাকে না। তো কিছুটা কাজ এগোনোর জন্য আমি এগুলো নিয়ে ছাদে এসেছি, একটু রোদের মধ্যে বসা হবে। তার সাথে সাথে এই ইষ্টভৃতির যে এখন তো আর আমাদের জেরক্স নেয় না, যে অর্ঘ্যপ্রশস্তির জেরক্সগুলো, তো এইগুলো আমরা আজকে লিখবো। মানে আমি এখন লিখে অনেকটা রেডি করে রাখবো, যেহেতু সেদিনকার ইষ্টভৃতি নিতে অনেকটাই তাড়াহুড়ো হয়ে যায়। তো অনেকটা কাজ এগোনোর জন্য চলে এসেছি, এবার এগুলো লেখা স্টার্ট করব। এখানে যে ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে, তো এখানে কয়েকটা ভাগ করে দিয়েছে, কারণ এক দাদা 15টা ইষ্টভৃতি দেয়। তো আগে তার কাজটা আগে করে নিতে হবে, কারণ এই যে অর্ঘ্যপ্রশস্তিগুলো লেখা হওয়ার পরে তারপরে সেই অর্ঘ্যপ্রশস্তিগুলো দিয়ে দিতে হবে। তারপরে তারা ইষ্টভৃতি কালেক্ট করে নেবে, তারপরে আমাদের এখানে জমা দেবে। তারপরেও আরও কয়েকটা এরকম ভাগ করে রাখা রয়েছে। তো এইভাবে আমাকে কেয়ারফুলি আমাকে কাজগুলো করতে হচ্ছে। আর এইভাবে আমরা মানে গেল মাসের থেকে এই পদ্ধতিটা শুরু হয়েছে। তো আমাদের যেভাবে দেওঘর থেকে আমাদের যেভাবে দেওঘর থেকে যে নির্দেশগুলো আসে সেই নির্দেশগুলো আমরা পরিপালন করব। আর এতে আমাদের ঠাকুরের কাজও করা হচ্ছে। আর এখানে লেখালেখির কাজটা পুরোটাই আমাকেই করতে হয়। আমার সাথে এক কাকিমা রয়েছে, তো কাকিমা আমাকে গতকালই আমাকে অর্ঘ্যপ্রশস্তিগুলো নিয়ে আসতে বলেছিল। তো অর্ঘ্যপ্রশস্তিগুলো চলে এসেছে। তো পরপর আমাকে ফর্ম মানে যে অর্ঘ্যপ্রশস্তিগুলো দেখে দেখে আর একটা ফিল আপ করতে হবে, কারণ এই সবগুলো ফিল আপ করার সাথে সাথে তারপরে দিয়ে দিতে হবে যারা যারা ইষ্টভৃতি আবার এই অর্ঘ্যপ্রশস্তিগুলো দিয়ে আবার এই মাসের ইষ্টভৃতিগুলো নিয়ে আসবে। তো তার জন্য তাড়াতাড়ি আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এক দাদা 15টা ইষ্টভৃতি মানে জমা দেয়, তো তার জন্য আগে 15টা আলাদা করে লেখার পরেই সঙ্গে সঙ্গে সেই অর্ঘ্যপ্রশস্তিগুলো তাদের দিয়ে দিতে হবে। তারপরেই যেদিন ইষ্টভৃতি উপযোজন ইষ্টভৃতি দেওয়ার ডেট থাকবে সেদিনকার সব নিয়ে আসবে। এই রকম কয়েকটা আরও রয়েছে। আর এক যে কাকিমা আমার সাথে বসে তিনিও কয়েকটা আলাদা করে রেখেছে। সেইভাবে মানে আমাকে কেয়ারফুলি কাজগুলো করতে হবে, কারণ এই অর্ঘ্যপ্রশস্তি মেন যে অর্ঘ্যপ্রশস্তি সেগুলো যদি সবার কাছে পৌঁছে যায়, তারপরে আমি যদি ভুল করি তখন সেটা কিন্তু আমারই ফল্ট হয়ে যায়। তো যখন ইষ্টভৃতি দেওয়া হয়ে যায় বা মন্দিরে যখন দেখে যে সব অর্ঘ্যপ্রশস্তির কাজগুলো বা ইষ্টভৃতিতে যারা যারা দিয়েছি বা দিচ্ছে যারা, তো পুরোটাই ওখানে দেখে। তো তারপর কোনো সময় যদি ভুল হয় তো তারপর আবার আমাকেই ফোন করে, যেহেতু আমি সব লেখালেখির কাজটা করি। তো তার জন্য এইবারের কাজটা আমাকে খুবই মানে কেয়ারফুলি কাজটা করতে হবে। তো যাই হোক, পরপর এখনও অনেক কাজ বাকি রয়েছে, তো পরপর কাজগুলো করে যাচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো।